হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স বাই উইহি। জানি অনেকটা দেরিতে আমি ভিডিওটা ছাড়ছি, কিন্তু আশা করি কালকে ফিজিক্সের পরীক্ষা তোমাদের এইচএস। দুদিন ধরে আমি টানা শর্টসে অনেক ভালো ভালো কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি, সেগুলো হয়তো দেখেছো। কেই বা দেখবে, দেখেই না কেউ। কারণ ঠিকমতো আমি ছাই না, আমি জানি। পরীক্ষার আমি আগেই ছাড়ছি এটা। তাও আমি কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অর্ধপরিবাহী চ্যাপ্টার থেকে বলছি, ভালো মতো শুনবে। আমি বেশি না, টোটাল 12টা কোয়েশ্চেন দিয়েছি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একদম মাস্ট। তো কালকে পরীক্ষায় চলে আসবে, এটার মধ্যে থেকে গ্যারান্টি। তার মধ্যে থেকে আমি তিনটে কোয়েশ্চেন, দুটো না তিনটে কোয়েশ্চেন বলে দিচ্ছি, 5 মার্কসে চলে আসতে পারে, তাই না? চলেই আসবে ধরে নাও। কোয়েশ্চেনের পিডিএফটা তুমি পেয়েও যাবে ডেসক্রিপশন বক্সে, নো প্রবলেম। আশা করি এই কোয়েশ্চেনগুলো আগের থেকে পড়া হয়ে গেছে। আমি আরেকবার কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি। দেখো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে তোমার, যেটা আসতেই পারে, প্রতিতত্ত্বের সাহায্যে পরিবাহী অর্ধপরিবাহী অন্তরকের পার্থক্য। মার টু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রত্যেকটা ছবি তো দেবেই, যে পরিবাহী অর্ধপরিবাহী অন্তরকের ছবিগুলো কীরকম হবে প্রতিতত্ত্বর সাহায্যে। আর এটা কিন্তু চিহ্নিত করতে ভুলবে না যে ফার্মি শক্তির স্তরটা ইজি, পরিবাহী ক্ষেত্রে প্রায় শূন্য হয়, অর্ধপরিবাহী ক্ষেত্রে 0.2 ইলেকট্রন ভোল্ট থেকে 3 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয়, অন্তরকের ক্ষেত্রে 3 ইলেকট্রন ভোল্টের বেশি হয়। তাই ইজিটা লিখতে ভুলবে না, মানে পটি ব্যবধান যেটা বললাম, ছবি আঁকবে ঠিক মতো। পরিবাহী ক্ষেত্রে ওভারল্যাপ করবে, অর্ধপরিবাহী ক্ষেত্রে কিছুটা গ্যাপ থাকবে, অন্তরকের ক্ষেত্রে একদম মারাত্মক গ্যাপ থাকবে, তাই না? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে তোমাদের, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিএন জাংশন ডায়োডকে, পিএন জাংশন ডায়োড কেন বলা হয়, মানে ডায়োড কেন বলা হয়, আর এই পিএন জাংশন ডায়োডকে কীভাবে একমুখী কারক হিসাবে ব্যবহার করা যাবে। এই কোয়েশ্চেনটা শর্টসে দেওয়া হয়েছে অনেক আগে, কিন্তু এই কোয়েশ্চেনটার দুটো ভাগ আছে, একটা পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, একটা হচ্ছে অর্ধ তরঙ্গ একমুখীকরণ। তার জন্য পূর্ণ তরঙ্গ একমুখীকারক আসার কিন্তু এর চান্স মারাত্মক। আর যদি সময় থাকে অর্ধ তরঙ্গ একমুখীকারকটা লিখে দেবে, একই ব্যাপার। পূর্ণ তরঙ্গ একমুখীকারক মানে কি, দুটো পিএন ডায়োড লাগবে, আর অর্ধ তরঙ্গ একমুখীকারক মানে একটা পিএন ডায়োড লাগবে, জিনিস একই। আর এই ছবিটা আঁকার সময় বর্তনী চিত্র আঁকবে, প্লাস গ্রাফ আঁকবে, যে ওখান থেকে এসি থেকে ডিসিতে কনভার্ট হচ্ছে সেই গ্রাফটা আঁকবে সুন্দর করে, একটু বড় বড় করে আঁকবে, তাহলে পেজটাও বড় বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, মনে হয় অনেক কিছু লিখে ফেলেছো। ছোট করে আঁকবে না, বড় করে আঁকবে। আরে কোয়েশ্চেন খাতা দিয়েছে সুন্দর, বড় করে আঁকবে। পিএন জাংশন থেকে আরেকটা কোয়েশ্চেন লিখবে, যে পিএন জাংশনের ভিআই লেখচিত্র, পিএন জাংশনের ভিআই লেখচিত্র, ঠিক আছে? আর পিএন জাংশনের ভিআই লেখচিত্রতে কোথায় জেনার ডায়োড আছে সেটা একটু চিহ্নিত করে দেবে। এখান থেকে বলে রাখি, যতগুলো এখানে আছে পিএন জাংশন, ফটোডায়োড, এলইডি, এলইডি গ্রাফের চিত্রটা আমি এঁকে দিয়েছি শর্টসে, যারা দেখোনি দেখে নাও, একটা ভালো ছড়া দিয়ে, বেশি বলবো না কথা। ঠিক কী বললাম, এলইডি, জেনার ডায়োড, পিএন ডায়োড, ট্রানজিস্টার আর ফটোডায়োড, প্রত্যেকটার ভিআই লেখচিত্র দেখে নিও, কিন্তু পিএন জাংশন এবং এলইডি আর ফটোডায়োডের কিন্তু বৈশিষ্ট্য লেখ, মার্ক টু ইম্পর্টেন্ট। ট্রানজিস্টারকে কীভাবে বিবর্ধক হিসাবে ব্যবহার করা যেতে পারে, ট্রানজিস্টারকে কীভাবে বিবর্ধক হিসাবে ব্যবহার করা যেতে পারে, আর এটাই ট্রানজিস্টারকে কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্রত্যেকটার বিবর্ধক সুইচের বর্তনী চিত্র আঁকবে, লেখা লিখবে, লেখা ক্যালকুলেশন করবে, তাহলেই হবে, সাথে লেখাটা একটু লিখে দেবে। সুইচ হিসেবে ব্যবহার আর বিবর্ধক হিসেবে ব্যবহার। ট্রানজিস্টারকে বিবর্ধক হিসেবে কীভাবে ব্যবহার করা যেতে পারে কালকে চলে এসছে, ভেবে নাও। ট্রানজিস্টারের যেই আউটপুট ভোল্টেজের সি বর্তনীতে সক্রিয় অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল, কাট অফ অঞ্চল আছে, সেই অঞ্চলগুলো চিহ্নিত করতে হবে ছবি এঁকে, ওটা একবার দেখে নেবে। এই যে বললাম ট্রানজিস্টার থেকে যে কোশ্চেনটা, আর পিএন জাংশনকে একমুখী কারক, এই দুটো হচ্ছে মার্ক ইম্পর্টেন্ট। ট্রানজিস্টারের আর কিছু কিছু কোশ্চেন আছে, যেমন ফটোডায়োডকে কেন বিপরীত বায়াসেই কাজ করে, ফটোডায়োড কেন বিপরীত বায়াসে কাজ করে, এলইডি ফটোডায়োডের মধ্যে পার্থক্য, আর হচ্ছে ট্রানজিস্টার সবসময় নিঃসারক ভূমি সংযোগে সম্মুখ বায়াস এবং সংগ্রাহক ভূমি
সংযোগে বিপরীত বায়সে কেন কাজ করে? কি বললাম? ভূমি সংগ্রাহক, ভূমি নিঃসারক, ভূমি নিঃসারক মানে ভূমি বেস এবং এমিটার সম্মুখ বায়াসে কেন, আর সংগ্রাহক ভূমি মানে কালেক্টর আর বেস বিপরীত বায়াসে কেন কাজ করে? কারণ আমরা জানি ট্রানজিস্টরের তিনটে আছে, কমন এমিটার, কমন বেস আর কমন কালেক্টর, তাই না? বেস আর এমিটার সম্মুখ বায়াসে থাকে, বেস আর কালেক্টর বিপরীত বায়াসে থাকে। এলইডি ফটোডায়োডের পার্থক্য বললাম একটু আগেই। এতগুলো কোয়েশ্চেন বললাম, তার মধ্যে আমি তিনটে কোয়েশ্চেন আরও ভালো মতো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রতিতত্ত্বের সাহায্যে পরিবাহী অর্ধপরিবাহী অন্তরকের মধ্যে পার্থক্য। ছবি দেবে, কিন্তু মারাত্মক ছবি দেবে, সাথে ওর ইজিটা লিখবে যে ওদের প্রতি ব্যবধান কত। আর কি বললাম, পিএন জাংশন ডায়োডকে কিভাবে একমুখী কারক হিসেবে ব্যবহার করা যেতে পারে। ট্রানজিস্টরের আউটপুট ভোল্টেজ, আউটপুটের গ্রাফটা সক্রিয় অঞ্চল, কাট অফ অঞ্চল, সম্পৃক্ত অঞ্চল চিহ্নিত করবে। আর ট্রানজিস্টরকে কীভাবে বিপদ্ধক হিসেবে ব্যবহার করা যেতে পারে, সাথে সুইচটা। ফটোডায়োডকে কেন বিপরীত বায়াসে রাখা হয়। ইম্পর্টেন্ট কোনগুলো? প্রতিতত্ত্বের সাহায্যে অর্ধপরিবাহী ওটার পার্থক্যটা, পিএন জাংশন ডায়োডকে একমুখী কারক, আর ট্রানজিস্টরকে কীভাবে বিপদ্ধক হিসেবে ব্যবহার করা যেতে পারে, এই কটা। সাথে যদি কারো এক্সট্রা পড়তে হয়, ফার্মি শক্তি স্তর, এটা পড়েইছো, নিষিদ্ধ শক্তির অঞ্চল, এগুলো পড়া আছে, এগুলো আমি বললাম না। দেখো ট্রানজিস্টার জানো, ট্রানজিস্টারের বিবর্ধক হিসাবে ব্যবহার তুমি যদি এটা জানো, তাহলে ট্রানজিস্টার বর্তনী চিত্র আঁকতে পারবে, পিএন পিএন পিএন, তাই না? যদি পিএন জাংশন জানো, তাহলে পিএন জাংশনে বায়াসিংও পারবে। কি বায়াসিংটা? প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, তাই না? বিবর্ধক গুণাঙ্ক, প্রবাহ গুণাঙ্ক, ওই জায়গাটাই বিবর্ধকের সময় কাজে লেগে যাবে। আর কি বললাম, যে প্রত্যেকটা এলইডি, ফটোডায়োড, পিএনের ওগুলোর ভিআই লেখচিত্র পড়ে ফেলবে। এলইডির ভিআই লেখচিত্র একটা শর্টসে দেওয়া আছে, কীভাবে শর্টসে মনে রাখা যায়, শর্টকাটে দেখে নিও। আর যদি কারোর চুলকানি হয়, তাহলে ট্রানজিস্টারকে কীভাবে ফিডব্যাক বর্তনী আর বার্কহাউসের সূত্রটা, বার্কহাউসের সত্যটা একবার দেখে নিও। তো এই ছিল অর্ধপরিবাহী। আমি নিচে পিডিএফটা দিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি। এই কটা কোয়েশ্চেন করে গেলে হয়তো হয়ে যাবে, কালকেই দেখা যাবে। আরেকটা কোয়েশ্চেন বলবো, বিচলন বেগ, বিচলন বেগ, এটা লেখা আছে, আমি বলতে ভুলে গেছি। 12টা কোয়েশ্চেন বললাম না, বিচলন বেগের রাশিমালা। বাই, কালকে পরীক্ষা মার তো ভালো হবে আমি জানি, কালকে দেখা হচ্ছে।